দেখো আজকের আমি বানাচ্ছি লাউ দিয়ে পাঁপড়। তার জন্য আমি একটা লাউ নিয়ে এসেছি, ছোটো লাউ নিয়েছি আমি, অর্ধেকটা এইভাবে আমি কেটে রেখে দিয়েছি, ভালো করে ধুয়ে কেটে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি প্লেন পাঁপড় ছোটো, এই 5টা পাঁপড় নিয়ে নিয়েছি। আর এখানে একটা টমেটো কুচিয়ে রেখে দিয়েছি, আর অল্প একটু আদা স্ক্যাপারে আমি ঘষে রেখে দিয়েছি। এদিকে একটা কড়া বসিয়ে আর বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। এখন আমি পাঁপড়গুলো ভেজে নেব। পাঁপড়গুলো আমার সব ভাজা হয়ে গেছে। পাঁপড় ভাজা তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটু শুকনো লঙ্কা, আর গোটা গরম মশলা, একটু সাদা তিল আর সর্ষে আমি ফোড়ন দিচ্ছি। ফোড়নটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি কেটে রাখা টমেটো আর আদাটা, পাঁপড়গুলো আমি এখন এভাবে গুঁড়ো করে নিচ্ছি। বেশি গুঁড়ো করবো না, মানে এরকম করে আমি গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি করবো না। এখন একটু হিং দিয়ে দিচ্ছি। আমি অল্প করে একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে আমি একদম টমেটোটা গলিয়ে নিই। আর হিংটা দেওয়ার পরে একটা গন্ধ, অন্যরকম একটা গন্ধ পাচ্ছি, মানে দারুণ গন্ধ বেরোচ্ছে। এখন আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। গুঁড়ো মশলা বলতে হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো 1 চামচ নিয়েছি, আর লাল লঙ্কার গুঁড়ো একদম হাফ চামচের কম নিয়েছি, আর জিরে ধনে গুঁড়ো হাফ চামচ করে নিয়েছি। আমি এখন মশলাটা দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো। দেখো মশলাটা পুরো ভালোভাবে কষা হয়ে গেছে, মশলা থেকে এখন তেল ছেড়ে দিয়েছে, মশলা ভালোভাবে কষা হয়ে গেছে। এখন কেটে রাখা লাউটা দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে চালিয়ে নিচ্ছি। মশলা কষার সময় আমি একদম অল্প একটু লবণ দিয়ে দিয়েছিলাম, আর এখন একটু পরিমাণ মতো লবণ দিয়েছি, দিয়ে আমি লাউটা ভালো করে কষতে থাকবো। পাঁপড়গুলো ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, এখন পাঁপড় ভাজাটা আমি দিয়ে দিচ্ছি লাউয়ের মধ্যে, দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। গ্যাসের আঁচ দিয়ে একদম লোতে রেখেছি, আমি নেড়ে চেড়ে তারপরে আমি জল গ্যাসের আঁচ ধরে দেবো। করে কষিয়ে নিয়েছি, আর লাউটা বেশ এখন নরম নরম হয়ে যাচ্ছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। লাউটা সিদ্ধ হবে, এর জন্য জলটা একটু বেশি কিছু দিতে হলো। দেখো দেখতে কি সুন্দর লাগছে। দেখো দেখতে কি দারুণ লাগছে, আর খেতেও কিন্তু খুব স্বাদ হয়। আমি এখন ঢেকে দেবো 10 মিনিটের জন্য, আমি ঢেকে দেবো গ্যাসের উপরে। দেখো কি সুন্দর ফুটে গেছে, কি সুন্দর লাগছে দেখতে। এবার আমি ঢাকাটা খুলে দিয়েছি, লাউ আমার সিদ্ধ হয়ে গেছে। আর ঢাকাটা খুলে দিয়ে আরেকটু আমি জলটা শুকিয়ে নেব। এখন অল্প করে একটু চিনি আর কসুরি মেথি মিলিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিই। তো এবার আমি নামিয়ে নিচ্ছি, দেখতেও খুব সুন্দর লাগছে। আমি একটু নুন মিষ্টি ঠিক আছে নাকি মুখে দিয়ে দেখলাম, দারুণ স্বাদ হয়েছে। কিন্তু আমি এই রান্নাটা আগে কোনোদিন করিনি, এই প্রথম পাঁপড় দিয়ে লাউ রান্না করলাম। দেখো এর মধ্যে গরম মশলা ঘিও দেওয়া যায়, যেহেতু আমি গরম মশলা ঘি দেবো না বলে আমি একটু কস্তুরি মেথি দিয়েছি। ধনে পাতাও দেওয়া যায়, ধনে পাতা দিতেও স্বাদ অন্যরকম হয়। আমি শুধু কস্তুরি মেথি দিয়েছি, দিয়ে আর নামিয়ে নিয়েছি। এটা রুটি পরোটা সবার সঙ্গেই ভালো লাগবে খেতে, ভাতের সঙ্গেও ভালো লাগবে।